ইরানের প্রশ্নে এবার একেবারেই ভিন্ন এবং কঠোর অবস্থান নিল সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে, ঠিক সেই সময় রিয়াদ স্পষ্ট জানিয়ে দিল, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আরব নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। একসময় যে সৌদি আকাশপথকে ইরানে হামলার সম্ভাব্য সবচেয়ে কার্যকর রুট হিসেবে ধরা হতো, সেই পথই এবার বন্ধ করে দেওয়া হলো। এই সিদ্ধান্ত শুধু সৌদি ইরান সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শক্তির সমীকরণে এক বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা না গেলেও রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। যেসব আকাশপথ অতীতে বড় ধরনের সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ছিল, সেগুলোর একটি এবার নিষিদ্ধ করে দিল সৌদি আরব। সম্ভাব্য মার্কিন কিংবা ইসরায়েলি সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় সময় বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র এই তথ্য নিশ্চিত করে। সূত্রগুলো জানায়, ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন দমনে তেহরানের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কার পরই সৌদি আরব আগেভাগেই নিজেদের অবস্থান পরিষ্কার করে। এই বার্তা সরাসরি ইরান সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলার ক্ষেত্রে সৌদি আকাশসীমা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পথ। বিশেষ করে ইসরায়েল যদি ইরানে দূরপাল্লার বিমান হামলার পরিকল্পনা করে, তাহলে সৌদি আকাশপথ ব্যবহার করাই ছিল সবচেয়ে কার্যকর বিকল্প। কিন্তু রিয়াদের এই সিদ্ধান্তে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রিয়াদ স্পষ্টভাবে তেহরানকে জানিয়ে দিয়েছে, সৌদি আরব কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হবে না। শুধু তাই নয়, সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো হামলা চালানোর অনুমতিও দেওয়া হবে না। এই অবস্থান আনুষ্ঠানিকভাবে ইরানকে অবহিত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে আরেকটি সরকার ঘনিষ্ঠ সূত্র। বিশ্লেষকদের মতে, এই অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও ইরান সম্পর্ক উন্নয়নের ধারাবাহিক ফল। চীনের মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকে রিয়াদ স্পষ্টভাবেই সংঘাত এড়ানোর কৌশল নিচ্ছে। সৌদি আরব এখন আর কোনো বড় যুদ্ধের মঞ্চ হতে চায় না, কারণ রিয়াদ ভালোভাবেই জানে, একবার যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হয়, তা শুধু ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সেই আগুন ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে, তৈরি করবে দীর্ঘমেয়াদী অস্থিরতা, যার প্রভাব পড়বে অর্থনীতি, নিরাপত্তা ও জ্বালানি বাজারে। সব মিলিয়ে ইরানের প্রশ্নে সৌদি আরবের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।